রসা করেছে গরম গরম, আর বৃষ্টি পড়ছে, ওয়েদার চারিদিকে গ্রিনারি, কি ভালো লাগছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তোমরা রুটি বানাচ্ছো? হ্যাঁ, দুজনে ঢুকে গেছে এবার কিচেনে। অতিথি এসেছে তো, তাদের জন্য রুটি বানাচ্ছি। বাবা, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা খুব ভালো আছি। আজকে হলো কি বার? শনিবার। আজকে হলো শনিবার। সকালবেলা পৌঁছেছি 8টা, আচ্ছা 8টা না, 4টার সময়, 4:30টার মধ্যে বাড়ি এসে পৌঁছে গেছি। এসে মেয়ে একটু শরীরটা খারাপ করেছে, একটু বমি টমি হয়েছে, বাচ্চাদের যেটা হয় আর কি। আর এইদিকে ওয়েদার কিন্তু মানে গুয়াহাটিতে যেমন গরম, এখানে উল্টো। এই যে চাদর নিয়ে আছি, আমি তো আনতেছিলাম না চাদর টাদর, মা বকা দিয়েছি কেন আনছো না। ঠিক এখানে এসে ঠান্ডা বৃষ্টি সেই, কিন্তু বেশ ভালো লাগছে, ওয়েদারটা বেশ সুন্দর, গ্রিনারি চারিদিকে, খুব ভালো লাগছে। তোমার সাথে সবটাই শেয়ার করবো। তার আগে চলো ব্লগটাকে আরম্ভ করি। তো চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এটা কার? ও আচ্ছা, কেন দুষ্টু করছিস? মা যাও ফুটো লাগিয়ে আসো বাবা, আম্মাকে বলো ফুটো লাগাতে। এই হলো পাখি, কেমন আছো? ভালো আছো? আর ওকে জ্বালানোর জন্য আমরা এসে গেছি। না কেন জ্বালাবে, ঘুরতে এসেছো অনেকদিন পরে। তোমার উপরে কিন্তু এবার তুমি ঘুরাইতে লাগবো কিন্তু। হ্যাঁ হবে, আজকে থেকে স্টার্ট। হ্যাঁ, বিকালবেলা ফুচকা। হ্যাঁ, যদি বৃষ্টি কমে। না, বৃষ্টি তো কমে যাবে। ঠিক আছে। আর যাই হোক, কিছু বলবে তুমি? না কিছু না। সবাই কেমন আছে? গুড মর্নিং বলে সবাইকে। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? যাই হোক, আমার থেকে শিখছে ব্লগ করা মেয়ে। তো সকালবেলা সিন 10-9:30 বাজে, বৃষ্টি রাত্রেবেলা একটু বৃষ্টি দিয়েছিল, তাই ওয়েদার পুরো ঠান্ডাই এখানে। টাটা। কৃষ্ণ চলে যাচ্ছে দোকানে, আর ওয়েদার পুরো ঠান্ডা, বৃষ্টি আবার হবে মেবি। আর এদিকে হাতে এসে গেছে লাল চা দিয়েছে মাসি, লাল চা আর পাটি চপটা। এটা নিয়ে এখানে এনজয় করে ভিউটা এনজয় করে খাই। কেমন আছো মাসি? ভালো আছি। হ্যাঁ, তোমরা কেমন আছো? ভালো। গাড়িতে কোনো অসুবিধা হয়েছে? না, কোনো অসুবিধা না। মাসি দিকে বানাচ্ছে দুধ চা। হ্যাঁ, তুমিও দুধ চা খাও? হ্যাঁ। সেদিকে মাসি বানাচ্ছে দুধ চা। আর কি রান্না করবে মাসি বলছে আজকে নিরামিষ শনিবার। কি খাবে? এই যে কলস শাক বেল করলো মাসি, বাঁচবে এবার। হ্যাঁ, ও দাঁড়াও নিতাসি। কলস শাক হবে, লাউ পাতা হবে, তারপরে পনির দিয়ে আলু দিয়ে তরকারি হবে, ডাল সে হবে নিরামিষ। হ্যাঁ, নিরামিষও খাইতে ভালো লাগে। তুমিরই মাছ ভালো লাগে? মাছের হলে ভালো লাগে খাইয়া। বেশি ভালো পাই না তো। তো মাসি কি রান্না করেছে ব্রেকফাস্টে দেখাবো তোমাদেরকে পরে, চা খেয়ে নেই। বৃষ্টি শুরু, কি দিন দিল। কি করছো? হ্যাঁ, আমার দিকে তাকা। বৃষ্টি আসছে? আচ্ছা, তুমি বৃষ্টি কি মজা নিচ্ছ দাঁড়িয়ে? মুখে দেয় না পুরো বৃষ্টি। মেয়ে সকাল থেকে না, ভোরবেলার থেকেই বমি করছে। ট্রেনেই বলেছিল শরীরটা ভালো লাগছে না, মানে হট করে বাচ্চাদের কি হয়, কখনো কি হয়। এখনো মেয়ে বমি করছে, কিচ্ছু খায়নি, 10টা বেজে গেছে, কিচ্ছু খেতেই পারছে না মেয়ে, বমি হচ্ছে যেটাই খায়। কি করব জানি না। আর ওয়েদার এখানে বৃষ্টি, ঠান্ডা, আরো ঠান্ডা লেগে যাবে আমার, এমনিও ঠান্ডা লেগেই গেছে মেয়ের। তোমরা রুটি বানাচ্ছ? হ্যাঁ, দুজনে ঢুকে গেছে এবার কিচেনে। অতিথি এসেছে তো, তাদের জন্য রুটি বানাচ্ছি। বাবা, পুরি বানাবো ভাবছিলাম, কিন্তু তেল পাঠিয়েছি যে সময় হয়নি। তাই? কি করছিস? এখান থেকে বেশ গ্রিন চারোদিকে, ভালো লাগে দেখা না? সুন্দর ভিউটা, সুন্দর কিচেন থেকে। উপরও সুন্দর না? হ্যাঁ নিশ্চয়। আচ্ছা ঠিক আছে। ও মানে সাইডে জায়গা আছে না মাসি, বৃষ্টি পড়লেও মেলার? ও টিনের আর কি। আচ্ছা, তো ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম। পাখির পুজো দেওয়াও শেষ, আজকে বিপদনাশিনী পুজো দিল। মাসে একটা করে দেয় নাকি ও, সেটাই বললো।
আর এবার ও নিয়ে নেবে রুটি, ওই ব্লগ করে দিচ্ছে আমাকে, মানে ভিডিওটা তুলে দিচ্ছে। আর এদিকে প্লেন পরাঠা আর ফুলকপি আলু রসা করেছে গরম গরম। আর বৃষ্টি পড়ছে, ওয়েদার চারিদিকে গ্রিনারি, কি ভালো লাগছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একবার ব্রেকফাস্টটা সেরে নেবে। যাও খুলে যাও। কি ডাকে? কাকিমুনি না তো, আন্টি। আন্টি আন্টি কাকিমুনি, মামা আন্টি না কাকিমুনি, দুষ্টু করিস না। ছাদটা বেশ বড়, সব কাপড় দিয়ে দিলাম ড্রাই করে, না হলে শুকাবে না। যে ওয়েদারের কন্ডিশন, পুরো এতক্ষণ বৃষ্টি ছিল, এখন মেঘলা মেঘলা। অনেক গাছ আছে, নিচেও আছে না গো? অনেক গাছ আছে, ফুল গাছ। তোমাদের পিছনেও তো অনেক ফুল গাছ দেখলাম। এগুলি কার? এগুলি ফুল গাছগুলি সবারই রাখা যায়। কি আছে? কি ওয়েদার, ঠান্ডা। তো মাসি করছে রান্না, রান্নাবাড়ি মাসিই করলো, মাসিই করে। আর বলেছিলাম, মাসি রান্না করতে দিল না কিছু। এবার স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম। বিকালবেলা আমাদের প্ল্যান হয়েছে ফুচকা খেতে যাবো, জানি না বৃষ্টি পড়লে তো আর কোথায়, কিন্তু আশা আছে বিকালবেলা যদি বৃষ্টি না থাকে ফুচকা খাবো, বা এখানে সামনে কিছু স্ট্রিট ফুড এক্সপ্লোর করবো। তবে ওদের নাকি, তুমিও আজকে নিরামিষ খাও? ওদের নিরামিষ, আমার তো নিরামিষ নেই, আমি খেতে পারবো। সো 2:30 বাজে, আমি আর পাখি নিচে নামলাম, একটু এগিয়ে যাচ্ছি ভাইয়ের জন্য লাঞ্চটা নিয়ে, কারণ ও আসতে পারবে না দোকান বন্ধ করে। তাই কোন দিকে? তো দোকান বন্ধ করে আসতে পারবে না, তো দুজন একটু এগিয়ে ওকে খাবারটা দিতে যাচ্ছি। আর বাইরে সেই ঠান্ডা, ভালো লাগছে ওয়েদারটা, বৃষ্টি বৃষ্টি। গুন্নু ঘুমিয়ে গেছে, তবে আমরা গিয়ে লাঞ্চ করব। ওই যে এসে গেছে কৃষ্ণ, ঠান্ডা। সামনেই দোকান? সামনেই নাকি? সামনেই দোকান না অনেক দূর? ঘুরতে যাবো দোকানে। এরম কেন কো? হ্যাঁ, মনটা খারাপ কেন করো? না বৃষ্টি পড়লে কি তবুও বাইরে বিকালবেলা ঘুরতে যাবো, ফুচকা খামো। কি কয়? কি পরিষ্কার হইব, ঠান্ডা। টাটা। চলো। তো এখন কি এখানে যে বৃষ্টির ওয়েদারে যে পুরো বান্দর আসে, জানো? উপরে যদি কাপড় মেলা থাকে, কাপড়গুলো সব ফেলে দিবে বা পরবে, পরে নাচবে। উপরে যে আমি কাপড় মেলে আসছি, ওগুলো এখন একটু পরে নিয়ে আসতে হবে। এই অল্প কি বান্দর আসছিল? তো কিছু করে নাই তো? না না, এখন কিছু করবে না, দেখে আসলাম। ঘরেও ঢুকে না, ঘরে দরজা খোলা থাকলে ঘরে ঢুকে যাবে। ইসরাম খায়, খাওয়াও খায়। হ্যাঁ, একদিন কি হয়েছে, আমাদের ডালের কোটা ছিল, ডালের কোটা ডাল এই সাইড দিয়ে নিয়ে, আচ্ছা এই দিকটাতে আসো। হ্যাঁ, আলো আসে। হ্যাঁ, ডালের কোটাটা এখানে ছিল, তো এখান দিয়ে নিয়ে পরে চলে গিয়েছি। হ্যাঁ, ইসরাম। আমুলের ডিব্বা। আর কাপড় চোপড় কি করে? কাপড় চোপড় সব, মানে ধরো বাইরে থাকলে ছিড়বে বা কামড়াবে, ফেলে দিবে। ইসরাম, কি অসুবিধা। হ্যাঁ, অনেক। এটা যন্ত্রণা কিন্তু গো, বাদুরের যন্ত্রণা। কোনোদিকে জায়গা পায় না, ছাদে এসে জায়গা নেই, কি অবস্থা। যাই হোক, পাখির লাঞ্চ বাড়ছে। এবার কি কি লাঞ্চে আছে তোমাদেরকে থালটা রেডি করুক, তারপরে দেখাবো। সুন্দর করে বেরিয়ে দিচ্ছে ছোট বনু। এটা হলো তোমার না, এটা আমার নাকি? ও আচ্ছা আচ্ছা, এটা আমাদের চিনি কম। তো লাঞ্চ করতে আমরা বসে গেলাম। লাঞ্চে কি আছে দেখিয়ে দিই। গরম গরম ভাত, ঢেঁড়স ভাজা, কলই শাক করেছে মাসিমণি, রান্না করেছে সব। এদিকে আছে ডাটা, লাউয়ের ডোগা আর কি, লাউয়ের ডোগা তরকারি করেছে সব কিছু দিয়ে। ছোট আলু দিয়ে দম করেছে, মানে পনির দিয়ে একটা তরকারি করেছে। আর আছে বগুড়ি দিয়ে, মানে কুল দিয়ে ডাল। বাস এটাই লাঞ্চ। এবার লাঞ্চটা সেরে ফেলি। আর এখান থেকে ভিউটা কত সুন্দর আসছে দেখো। গুড ইভিনিং এভরিওয়ান। 6:30 বাজে, 6:30 না, 6টা পার হয়ে গেছে, 6:30 বাজেনি এখনো। পেছনে গুনু ঘুম, তাই মা আর মাসি আছে বাড়িতে। গুনু ঘুমিয়ে আছে, জানো গুনু উঠেনি, তার জন্য ওকে নিয়ে যেতে পারলাম না। রেডি হয়ে গেছি আমি আর পাখি। আজকে এই সোয়েটারটা পরলাম, সোয়েটার পরতেই হলো এখানে ঠান্ডাতে। সামনে যাব, কারো বাড়িতে নিয়ে যাচ্ছে ওরা,
জানি না কার বাড়িতে, গিয়ে বুঝতে পারবো। আর বাইরে গিয়ে কিন্তু একটু ফুচকা খাবো, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই। তো এবার বের হচ্ছি আমি আর পাখি। হয় নাই, জলদি করো জলদি করো। আর পাখিও পরেছে সোয়েটার, এনে সবাই সোয়েটার পরে। চলো চলো চলো। তো পাখির সাথে বের হয়ে গেলাম একজন কাকিমুনির বাড়িতে। এই কাকিমুনি খুব মিষ্টি, আমার সাথে খুব গল্প করছিল। আর ব্লগটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল, তার জন্য আমি ভয়েস ওভারই দিয়ে দিলাম। খুব মিষ্টি ছিল আর অনেক কিছু বানিয়েছে খাওয়ার। আমার পেট ফুল হয়ে গেছে খেয়ে, সেখানে খেয়ে আর রাত্রেবেলা মনে হয় খেতেই পারিনি, এই অবস্থা। আর নতুন বাড়ি বানিয়েছি, খুব সুন্দর, ঠাকুরঘরটাও খুব সুন্দর লেগেছে। তো অনেক মানুষের সাথে পরিচয় হলো ওখানে গিয়ে, কারণ বিয়েতে দেখেছিলাম সবাইকে। আর এই পুচকাটাকে দেখো, এত মিষ্টি, কি শান্ত ছেলে। তো যাই হোক, এখান থেকে টুকটাক মিষ্টি খেয়ে বের সাথে এত কিছু দিয়ে অলরেডি আমাদের পেট ফুল। আবার এক থাল নাকি কত কিছু দিয়েছে। তোমার কই, কমাই দিছো? খাও, চলো পাঁচটা ধরো, তুমি পাঁচ ধরো, চলো মেন। হ্যাঁ না, একটা হ্যাঁ দাও। তো আমরা নিয়ে নিলাম, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। নিয়ে নিলাম রসমালাই। আয় আয় মেয়ে, আয়, বেশি বাড়াবাড়ি না, বাড়াবাড়ি না, কথা শুনে না। ঢুকিয়ে ছাড়লো আমাকে, রসমালাই দড়ি দিয়েছে, খাও বলে দিদি। হ্যাঁ ওইদিকে। তো বাড়িতে এসে সবাই মিলে বেশ গল্প করছিলাম, আর ডিসাইড হলো রাত্রে হবে খিচুড়ি। তাই আমি বানিয়েছি খিচুড়ি বানিয়েছি। আর এদিকে এখন বেগুন ভাজা হচ্ছে। আর এর সামনে আসো, এই যে খিচুড়ি। পাখি সব রেডি করে দিয়েছে, আকারে খিচুড়ি নেমে গেল। এবার হচ্ছে বেগুন ভাজা। তো বাস এবার ডিনার করব, তারপর কিছু করার নেই, দিনটা এইভাবে কাটলাম। তো ডিনার করে পরে তোমার সাথে আবার কথা বলছি। 11:30 বেজে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। আমি পাখি আর গুনু এক বিছানায় ঘুমাচ্ছি, একসাথে আড্ডা মেরে মেরে ঘুমাবো। তো চলো আজকের মতো ভিডিওটা তবে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন টাটা।